নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1026তম পর্বের আলোচনায় আপনারা স্বাগত। আমরা মহাদেবী আদ্যাশক্তিকে নিয়ে কথা বলছিলাম এই মহাদেবী দুর্গাকে নিয়ে। দেখুন, মহাভারতে 12 বছরের বনপর্ব শেষ হবার পর পাণ্ডবেরা তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে অজ্ঞাতবাস 1 বছরের জন্য তারা উপস্থিত হয়েছিলেন সেই বিরাট রাজার সেই বিরাট নগরে তারা প্রবেশ করলেন এবং মোটামুটি তারা ছদ্মবেশে প্রবেশ করছেন। 1 বছর তারা সেখানে কাটাবেন। এই সময় তাদের পরিচয় যদি কৌরবেরা জানতে পারে তাহলে তাদেরকে আবার 12 বছরের জন্য বনবাসে আসতে হবে। তো এইরকম একটা বিপন্ন সময়ের মধ্যে পাণ্ডবেরা চলেছেন এবং এই যে বিপন্নতা, এই যে তাদের নিদারুণ এক কষ্ট, এক যন্ত্রণা, এটা সবচাইতে বেশি অনুভব করছেন যুধিষ্ঠির। কারণ তিনি ছাড়া এইটা আর সবচাইতে বেশি কেই বা বুঝবেন। তো তিনি প্রবেশ করছেন, পাণ্ডব ভাইরাও সেই যন্ত্রণা, সেই অপমান এবং সেই সঙ্গে আছে ভয়, ধরা পড়ে যাবার ভয়। এই সংকট, এই ভয় থেকে মুক্ত হবার জন্য আমরা দেখছি যুধিষ্ঠির তিনি স্বয়ং দেবী দুর্গার শরণ নিলেন। আগমন মনসা দেবী দুর্গাং ত্রিভুবনেশ্বরীম। দেবী দুর্গাম ত্রিভুবনেশ্বরী। একেবারে এখানে মহাভারত, বিশেষ করে মহাভারতের টিকাকার নীলকণ্ঠ, তিনি বলছেন যিনি দুর্গতি থেকে, সমস্ত সংকট থেকে, কেমন সংকট না দুরূহ সংকট থেকে যিনি ত্রাণ করেন তিনি হচ্ছেন দুর্গা। দুর্গম সংকট তারিণীম। একেবারে দুর্গা শব্দের অর্থ এখানে করে দিচ্ছেন নীলকণ্ঠ। এবং এই স্তুতির মধ্যে যুধিষ্ঠির বলছেন সমস্ত দুর্গতি থেকে তুমি রক্ষা করো বলে সবাই তোমাকে দুর্গা বলে স্মরণ করে। দুর্গাত্তরায়সে দুর্গে তত্ত্বং দুর্গা স্মৃতা জানাই। তো বিপদ থেকে ত্রাণ, দুর্গতি থেকে রক্ষা বা ত্রাণ করাই হচ্ছে দুর্গা শব্দের নিহিতার্থ। এবং কেমন দুর্গতি তার উদাহরণ দিচ্ছেন যুধিষ্ঠির। বলছেন যারা অসহায়, বিপন্ন, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, যারা সংসারের এই সংকুল তরঙ্গের মধ্যে এই দুঃখ সাগরে নিমগ্ন হয়ে আছে, যাদের স্বাভাবিক জীবন নষ্ট হয়ে গিয়েছে দুর্বৃত্তদের দ্বারা, দুর্বৃত্তের হস্তক্ষেপে বা দুর্বৃত্তের দ্বারা যাদের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হয়ে গিয়েছে, তাদের একমাত্র গতি তুমি। এবং তার মধ্যে ব্যাধি, মৃত্যু, রাজ্যনাশ, অর্থনাশ, বধ, বন্ধন, সমস্ত বিপদের ত্রাণকর্ত্রী হিসেবেই তিনি দুর্গার নাম করছেন। এই দুর্গার থেকে আসবো আমরা আজকের আলোচনার শেষে, একেবারে শেষে। এই দুর্গা থেকে দুর্গম অসুর বা দুর্গমাসুরকে বধ করে
তিনি কিভাবে দুর্গা হয়ে উঠলেন সেই কাহিনী এবং সেই কাহিনীর আসল তাৎপর্য, এই কাহিনীর মধ্যে আসব আমরা। এখানে এই যে দেবী পূজা যা শুরু হয়ে গিয়েছে, অষ্টমী নবমী, এই যে এক মহাসন্ধিক্ষণের মধ্যে দিয়ে এই পূজা চলেছে, এখানে আমরা এই দুর্গা পূজাকে আমরা বলেছি এটি রাজস্ব পূজা। এটি একটি রাজস্ব পূজা। রাজস্ব সব পূজার মানে একটা বিশালত্ব যেখানে রয়েছে, শুধু বিশালত্ব নয়, বিশালত্বের সঙ্গে একটা রাজকীয় ব্যাপার স্যাপারও যেখানে রয়েছে। লক্ষ্য করবেন 9টা তিথি, 91টি মন্ত্র, 71টি উপাচার, তারপর 19টি বিভিন্ন ধরনের মাটি, 17টি বিভিন্ন স্থানের জল বা বিভিন্ন ধরনের জল, 5টি ভিন্ন ভিন্ন কল্পে, 4টি ভিন্ন ভিন্ন বিধিতে এই মহাপূজা সম্পন্ন হয়। সুতরাং এটি কি রাজস্ব পূজা ছাড়া আর কী বা আমরা বলতে পারি? অর্থাৎ সেই রাজস্ব যে যজ্ঞ, বৈদিক সময়ের যে রাজস্ব যজ্ঞ, সেই রাজস্বীয় যজ্ঞের একটা আধুনিক রূপ হচ্ছে এই দুর্গা পূজা। রাজস্বীয় যজ্ঞ যেমন একজন ছোটোখাটো রাজাও করতে পারতেন না, একজন বিরাট শক্তিশালী রাজা যাকে বহু রাজা স্বীকার করেন সম্রাট হিসেবে, অর্থাৎ সম্রাট হতে গেলে রাজস্ব যজ্ঞ করতে হবে। এই মহাদেবীর পূজাও সঠিকভাবে যদি মহাদেবীর পূজা করা হয় বা করা বিধিপূর্বক, যা যা উপাচার প্রয়োজন একেবারে সর্বপ্রকার বিধি মেনে, তাহলে এটি সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। সেই জন্য এটিকে কলিকালের রাজস্ব যজ্ঞ বলা হয়। তো এইখানে দেখুন, এই যে দেবী মহাদেবী, তিনি একাদশ নামে পরিচিত। মার্কণ্ড পুরাণের তাকে সপ্তমাতৃকা যেমন বলা হয়েছে, তেমনি একাদশ মাতৃকা নামেও তাকে বলা হয়েছে। এবং দেবী কবচে তাকে বলা হয়েছে নবদুর্গা। একাদশ মাতৃকা কারা, কি নাম তাদের? এই প্রত্যেকটা একাদশ মাতৃকা নামে মহাষ্টমীর দিন দেবীকে অর্চনা করা হয়। দেখবেন এই বিভিন্ন রকমের নানা রঙের বর্ণের পতাকা দিয়ে সেই একাদশটি পতাকার মানে সেই স্তূপ, ছোট ছোট স্তূপ করে তার মধ্যে ওই আলাদা আলাদা রঙের একাদশটি পতাকা লাগিয়ে একাদশ মাতৃকা পূজা করা হয় মহাষ্টমীর দিন। তারা হচ্ছেন যথাক্রমে চামুণ্ডা, বারাহি মহিষাসনা, ঐন্দ্রী গজসমরূঢ়া, বৈষ্ণবী গরুড়াসনা, নারসিংহী মহাবীর্যা, শিবদূতি মহাবলা, মাহেশ্বরী বৃষারূঢ়া, কৌমারী শিখিবাহনা, लक्ष्मी पद्मासना देवी, पद्महस्ता हरिप्रिया, श्वेतरूपधरा देवी, ईश्वरी वृषवाहना, ब्राह्मी समारूढ़ा, सर्ववर्णभूषिता। अर्थात शवासना चामुंडा, महिषासुरूढ़ा बाराही, गजासना ऐन्द्री, गरुड़ासना वैष्णवी, महाबीर्जा नारसिंही, महाबाला शिवदूती, वृषारूढ़ा माहेश्वरी, शिखिवाहना कौमारी, विष्णुप्रिया पद्मासना ओ पद्महस्ता महालक्ष्मी, वृषवाहना श्वेतवर्मा ईश्वरी, हंसारूढ़ा सर्वालंकार शोभिता ब्राह्मी। এরা এই হচ্ছে একাদশ মাতৃকা। বেদে, ঋগ্বেদের মধ্যে আমরা সপ্তমাতৃকাকে পাই।
কারা তারা? সেই ব্রহ্মাণী, মাহেশ্বরী, বৈষ্ণবী, ইন্দ্রাণী বা কৌমারী, বারাহী, নারসিংহী এবং চামুণ্ডা। এই সপ্তমাতৃকা, এই সপ্তমাতৃকা থেকে 7টি অগ্নির সেই রূপও আমরা সেখানে পাচ্ছি। এই দেবীর নানা রূপ, নানা রূপে তিনি পূজিতা, পরিচিতা। এবং দেবী শ্রী শ্রী চণ্ডীর দেবী কবচের মধ্যে আমরা নবদুর্গার পরিচয় পাই। এই প্রতিবদ থেকে নবমী পর্যন্ত এক এক দিন এক এক দেবীর অর্চনা করা হয়। প্রথমং শৈলপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাত্রেতি, ষষ্ঠং কাত্যায়নী, তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরিতি চ অষ্টমং নবমং সিদ্ধিদাত্রী চ দুর্গা প্রকীর্তিতা। এই যে হিমালয়ের পার্বতীর কথা আমরা বলেছি, কিংবা দক্ষসুতা দাক্ষায়ণী সতী, হৈমবতী উমা, ঋষি কাত্যায়নীর কন্যা কাত্যায়নী, দুর্গা, মহিষাসুরমর্দিনী, এই সব নামে বিভিন্ন রূপে বিভিন্ন কর্মে তারা এক দেবী সত্তায়, এক অপার্থিব মাধুর্যে এক এবং অভিন্ন। কারুণ্যে ও কোমলতায়, কাঠিন্যে এবং গাম্ভীর্যে এই প্রত্যেক মহাদেবীর বিভিন্ন ধরনের প্রকাশ, অথচ তারা এক মহিমাময়ী, এক অপূর্ব দেবী লীলা। এখানে আমরা দেবীকে নানাভাবে পাচ্ছি। কোথাও দেবীকে কালী রূপেও আমরা পাই, কৌশিকী, এইটি আমরা অন্য সময় আলোচনা করেছি। তো সেই পার্বতী কালী, তিনি বিষ্ণু মায়া বৈষ্ণবী, তিনি ব্রহ্মাণী সরস্বতী, তিনি শিবানী, এক রূপে তারা শক্তির সাথে অভিন্ন এক অর্ধনারীশ্বর মূর্তি। এবং বিভিন্ন পুরাণের মধ্যে আমরা সেই দেবীকে কোথাও মহালক্ষ্মী, কোথাও গজলক্ষ্মী, কোথাও অভিষেক লক্ষ্মী রূপেও পাচ্ছি। এবং তাকে মূলত আমরা অর্চনা করছি চণ্ডিকা রূপে, দেবী চণ্ডিকা। এবং তিনি দেবী অপরাজিতা, এটিও দেবীর আরেক নাম। বিজয়া দশমীতে পূজার পর দুর্গার অপরাজিতা মূর্তিতে তার পূজার একটা প্রচলন বা বিধির সেখানে রয়েছে। এই যে অপরাজিতা, তিনি 64 যোগিনী, এই যে 64 যোগিনীর পূজা করা হয়, কোথাও অষ্টমীর দিন, কোথাও নবমীর দিন, মহা অষ্টমী বা মহানবমীর দিন, বিভিন্ন বিধি অনুসারে, কোনো বিধিতে মহাষ্টমীর দিন, কোনো বিধিতে মহানবমীর দিন। তো এই দেবী অপরাজিতা ওই 64 যোগিনীর এক মহাযোগিনী। উদয়ে দশমী কিঞ্চিত সম্পূর্ণदैकादशी यदि শ্রাবণাক্ষং কালে সা তিথির বিজয়া বিধৌ। এই কালে শব্দের অর্থ হচ্ছে অপরাহ্ন, অর্থাৎ বিজয়া দশমীর অপরাহ্নে দেবী অপরাজিতার পূজা বিধেয়। দেবী দুর্গা অপরাজিতা। অপরাজিতায় মানে সেখানে নারদ বা বেদব্যাস হচ্ছেন ঋষি, অনুষ্টুপ ছন্দ, দেবতা হচ্ছেন শ্রী অপরাজিতা, মহালক্ষ্মী হচ্ছেন বীজ, শক্তি হচ্ছেন ভুবনেশ্বরী, এবং সমস্ত অভীষ্ট পরিপূরণের জন্য এই অপরাজিতা মন্ত্রকে বিনিয়োগ করা হয়। সেই অপূর্ব সুন্দর সেই অপরাজিতার ধ্যান ও মন্ত্র সেখানে বলা হচ্ছেন দেবী অপরাজিতা চতুর্ভুজা। ওম চতুর্ভুজা পীতবস্ত্রাং সর্বাভরণভূষিতম
উপর্যোধস্তয়োঃ খড়গবর্মধরান অধস্ত বরাবয়করাম। উপরের দুই হাতে খড়গ এবং বর্ম, নিচের দুই হাতে অভয়, এবং তিনি দান করছেন, এই অভয় দান করছেন তিনি। তো এই যে ঈষৎ সহস্র রূপিণী, এই তিনি অপরাজিতা, এই অপরাজিতার পূজার অর্থ নিয়ে দেবী দশমী পূজার সার্থকতা এসে যায়। দশমীতে হচ্ছে বিজয়, বিজয়া দশমী। এই বিজয়া দশমী, এবং বিজয়া দশমী মানে যুদ্ধ জয়। বলা হয় শ্রীরামচন্দ্র রাবণ বধ করেছেন এই বিজয়া দশমীর দিন, এবং রাজারা এই অপরাজিতার পূজা করেই তারা যুদ্ধে বেরোতেন, এবং যুদ্ধ শেষে অপরাহ্নে তারা অপরাজিতার পূজা করতেন। তো এই যে দেবী বিভিন্ন প্রকাশ, তিনি সমস্ত পৃথিবীর মধ্যে যেভাবে রয়েছেন সেইটাকে বলা হচ্ছে শাকম্ভরী রূপে তিনি রয়েছেন। শাকম্ভরী দেবী, শাকম্ভরী তিনি দুর্গা দেবীরই নামান্তর। শাক সবজিকে যিনি গর্ভে ধারণ করেন, এই শাক শব্দটাকে একটু আমাদের বুঝতে হবে। দুর্গার সাথে শাক শব্দের অর্থ কোন অর্থে, কোন তাৎপর্যে নিবিড়ভাবে জড়িত, এটি দুটি দিকে। একটি হচ্ছে শক্তির দিক থেকে, আরেকটি হচ্ছে অবশ্যই ওই একই অর্থে প্রাণের দিক থেকে, প্রাণ শক্তি, প্রাণের শক্তি। আর আরেকটি হচ্ছে আত্মশক্তি বা এই শারীরিক শক্তি, ক্ষমতা, এই অর্থে শাকম্ভরী। একটু আমরা শাক শব্দের অর্থটাকে দেখছি, শাক শব্দটা কিভাবে আসছে। হ্যাঁ, সেখানে আমরা বলছে, দেখুন শাক শব্দ কি এখানে যেভাবে আসছে সেটা হচ্ছে শাক শব্দের অর্থ হচ্ছে যিনি দুর্গমকে দূর করেন, আত্মশক্তি দান করে। দুর্গমতাকে যিনি হরণ করেন, আত্মশক্তি দান করে। এইখান থেকেই এই অপূর্বভাবে এই মহাদেবীর শাক শব্দটি অপূর্বভাবে সেখানে চলে আসছে। শাক শব্দের অর্থ হচ্ছে কিন্তু শক্তি। শাক শব্দের অর্থ হচ্ছে শক্তি। শাক বলতে আমরা সাধারণত লতা পাতা, শাক পাতা এগুলোকে বুঝি, তাই না? কিন্তু আসলে সংস্কৃতে শাক শব্দের অর্থ হচ্ছে শক্তি। কীরকম শক্তি সেটাকে আর একটু ব্যাখ্যা করে বলতে পারি যে কোনো একটা বিরুদ্ধতার বিপক্ষে দাঁড়িয়ে বা একটা দুর্গমতার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই দুর্গমতাকে জয় করার শক্তি। একটা বিপদ এসছে, সেই বিপদটাকে পার হবার শক্তি, বা বিরুদ্ধ শক্তির সাথে এঁটে ওঠার শক্তি। বিরুদ্ধ, ভয়ঙ্কর এক বিরুদ্ধ অপশক্তি এসেছে, তার সঙ্গে পেরে ওঠার শক্তি। এই যে অ্যাবিলিটি, ক্যাপেবিলিটি, এই যে অ্যাবিলিটি বা ক্যাপেবিলিটি, এইটাই হচ্ছে শাক শব্দের প্রকৃত অর্থ। এই শাক, শক ধাতু থেকে শাক, এই শক ধাতুর সাথে গঞ্চ প্রত্যয় যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি শাক শব্দ। আর তিন কয়তয় হর্ষি দন্তন্বয় হসন্ত বা হলন্ত দিয়ে এই তিন প্রত্যয় করলে, কয়তয়ের হর্ষি দন্তন্বয় হসন্ত, এই তিন প্রত্যয় করলে
আমরা পাচ্ছি শক্তি, শক্তি, শক্তিং। এই শকের সাথে তিন শব্দটা যোগ করে আমরা প্রত্যয় যোগ করে আমরা পাচ্ছি শক্তি। অর্থাৎ এই শক্ত শব্দের মধ্য সমাস যেখানে হচ্ছে সেখানে আমরা পাচ্ছি শাক শব্দটা। অর্থাৎ যে রাজার কাছে শক্তি, রাজার কাছে, যে কোনো একজন রাজার কাছে সবচেয়ে প্রিয়তম জিনিস কোনটি? শক্তি, সামর্থ্য, ক্ষমতা। এই যে শক্তি, সামর্থ্য, ক্ষমতা, এই সবই হচ্ছে রাজার শাক, রাজার শক্তি। সেই জন্য তাকে বলা হয় শাকপ্রিয়া। সেই যে রাজার শক্তি, ক্ষমতা অত্যন্ত প্রিয়, সেই রাজাকে বলা হয় শাকপ্রিয়। শাক অর্থাৎ শক্তি যার প্রিয়। ঠিক আছে, সেইখান থেকেই আমরা এই দেবীকে পাচ্ছি শাকম্ভরী রূপে, যিনি দেবতাদের, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের শক্তি বৃদ্ধি করেন, এই অর্থে শাকম্ভরী। আর যিনি বিপদকালে, দুর্গমের সময়, মহামারীর সময়, অনাহারের সময় যিনি শাক লতা পাতা খাইয়ে পৃথিবীকে, বা শাক লতা পাতার জন্ম দিয়ে পৃথিবীকে শস্য শ্যামল করে তোলেন, সমস্ত প্রাণীদেরকে এই শাক পাতা খাইয়ে বাঁচিয়ে রাখেন, তিনি হচ্ছেন দেবী শাকম্ভরী। সুতরাং এই যে অনাবৃষ্টির সংকটকালে ধরিত্রী যখন দুর্ভিক্ষের দ্বারা আক্রান্ত হয়, তখন শক্তিময়ী দেবী ঋষিদের দ্বারা স্তুতিতে প্রসন্ন হয়ে নিজের দেহ থেকে সমুদ্ভূত শাকের দ্বারা বিশ্ববাসীর প্রাণ ধারণের ব্যবস্থা করেছিলেন। এই তিনি হচ্ছেন দেবী শাকম্ভরী। তত্রৈব চ বদিষ্যামি দুর্গাক্ষম মহাসুরম। এইখানে শাকম্ভরী প্রতিজ্ঞা করছেন সেই দেবী। শাকম্ভরী প্রতিজ্ঞা করছেন তিনি দুর্গা নামক অসুরকে বিনাশ করবেন। এই কাহিনী আমরা পরে আসব, আজকেই আসব পরে। কিন্তু এখানে আমরা শাকম্ভরীর কথা পাচ্ছি, যিনি এই শস্য শ্যামলা পৃথিবী। এবং সেই জন্যই আরও বিশেষ করে লক্ষ্য করবেন, এই যে দেবী পূজায় আমরা সেখানে দেখছি যে বিল্ল বৃক্ষের মধ্যে দেবীর পূজা হচ্ছে। এই যে বিল্ল বৃক্ষের পূজা, সেখানে ষষ্ঠীর দিন সন্ধ্যায় যে বোধন হয় দেবীর কাছে, সেখানে বোধনের যে সংকল্প মন্ত্র, সেটিকে আপনারা লক্ষ্য করুন। সেখানে বলা হচ্ছে ওম কর্তব্যস্মিন বিল্ল বৃক্ষে বার্ষিকী শরৎকালীন শ্রী ভবদ্দুর্গা মহাপূজা কর্মাদিভূত শ্রী ভবদ্দুর্গায়া, এই মন্ত্র উচ্চার করে সংকল্প করা হয়। এবং ষষ্ঠী তিথিতে বিল্ল বরণ করা হয়। বিল্ল বৃক্ষের পূজার পর সপ্তমীর প্রাতঃকালে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা খেয়াল করেছেন, ষষ্ঠীর বোধনের পর সপ্তমীর প্রাতঃকালে পুনরায় বৃক্ষের যে বিল্ল ফল, শুধু বৃক্ষের পাতা নয়, বৃক্ষের এক জোড়া বিল্ল ফল সঙ্গে, মানে একটা শাখা, সেই শাখার মধ্যে দুটি এক জোড়া বিল্ল ফল হয়ে আছে, এমন একটি শাখা ছেদন করার নিয়ম আছে। এবং ওই কল্পনা করা হয় ওই দুটি বিল্ল ফল সমন্বিত শাখায় মহাদেবী সেখানে অধিষ্ঠান করছেন, এবং সেখানে মন্ত্র, বাদ্য, নৃত্য, গীত সহকারে সপ্তমী প্রভাতে সেই বোধনের বিল্ল বৃক্ষ থেকে সেই দুটি বিল্ল সমন্বিত সেই বিল্ল শাখা ছেদন করে সেইখান থেকে দেবীকে আহ্বান করে পূজা মণ্ডপে আনা হয়। তার একটি শাখা সেই পূজা মণ্ডপে ঘটের মধ্যে রাখা হয়, অর্পণ করা হয়, এবং ওই বিল্লটি, এক জোড়া বিল্ল এবং শাখাটি নবপত্রিকার সঙ্গে রক্ত বস্ত্র দিয়ে তাকে
বেঁধে দেওয়া হয়। এই যে নবপত্রিকা, এইটিও আবার মহাদুর্গার প্রতীক। আমরা প্রথম পর্বে বলেছিলাম এই মহাদুর্গা পূজার আলোচনার প্রারম্ভের যে আমরা আলোচনা করছি, সম্ভবত 1023-24 এরকম একটি হবে। সেখানে আমরা বলেছি যে দেবীর পূজা নবপত্রিকায় হয়, ঘটে হয়, পটে হয়। ঘটে, পটে অর্থাৎ মৃত্যু প্রতিমায়, পটে বা এমনি ফটোতে, আর হয় নবপত্রিকা। নবপত্রিকা কি? নবপত্রিকা হচ্ছে 9টি গাছের একত্রীকরণ। অপরাজিতা লতা দিয়ে 9টি গাছের 9টি শাখাকে একসঙ্গে বাঁধা হয়। সে কী গাছ? রম্ভা বা হলুদ, কচ্চি মানে কচু, রম্ভা কচ্চি মানে কচু গাছ, হরিদ্রা, জয়ন্তী, বিল্ল, দাড়িম্বি, অশোক, মানকশ্চৈব ধানাশ্চ নবপত্রিকা। এই 9টি গাছের দেবীর কুলযোগিনীরা, দেবী থাকেন বিল্লবৃক্ষে, আর দেবীর কুলযোগিনা, দেবীর যে সঙ্গে যারা সহচরী কুলযোগিনী, যাদের আলাদা আলাদা পূজা হয়, তারা এই রম্ভা, কচ্চি, হরিদ্রাচ, জয়ন্তী, বিল্ল, দাড়িম্বি, অশোক, মানকশ্চৈব ধান্যশ্চ নবপত্রিকা, এই 9টি গাছে তারা থাকে। এবং এই নবপত্রিকার সাথে নবরাত্রিরও একটি যোগ আছে। সুতরাং দেবী পূজার এই যে একটা ক্রমবিকাশ হচ্ছে বৈদিক কাল থেকে, যে দেবীর মূর্তির, দেবী ভাবনার যে একটা ক্রমবিকাশ হচ্ছে, সেখানে আমরা দেখছি বিল্লবৃক্ষ, বিল্ল শাখা, নবপত্রিকা বা 9 ধরনের গাছের শাখা, কলা গাছ, জুপ বা স্তূপ, জলপূর্ণ ঘট, প্রতিমা অথবা কোনো যন্ত্রে, এই সমস্তগুলোকে একত্রিত করে দেবী পূজার একটা সমন্বয়ী রূপ সেখানে ধরা হয়েছে। ঘটে রক্তবর্ণ সিন্দুর যে দেওয়া হয় সেটি সূর্য, ঘটের মধ্যে সশীষ ডাব সেটি সূর্য, অর্থাৎ দর্পণ সেটি হচ্ছে প্রতীক পূজা, ঘটের পল্লব হচ্ছে বৃক্ষ পূজার নিদর্শন। সুতরাং এই যে বৃক্ষ পূজা, জুপ, স্তূপ, জল, সর্বত্রই আমাদের যে একটা পূজার ধারণা, এবং সবখানে মহাদেবীকে তাকে কল্পনা করা হচ্ছে। সুতরাং দেবী পূজা হচ্ছে বৃক্ষ পূজা, দেবী পূজা হচ্ছে শাক পূজা, শাকের পূজা। এবং এই যে শাকের পূজা, তার মধ্যে দেখুন দেবীরকে যে নবপত্রিকা, এই নবপত্রিকা নিয়ে একটু আমরা কথা বলবো। সেখানে যে কলা গাছটি, এই যে কলা গাছটি, এটি হচ্ছে ব্রহ্মাণীর রূপ। দেবীর যে 9টি রূপ, তার প্রথম রূপটি হচ্ছে ব্রহ্মাণী, যিনি ব্রহ্মের অংশ, সেটি হচ্ছে ওই কলা বৃক্ষ। কচু গাছ হচ্ছেন মহাকালী, হলুদ বা হরিদ্রা গাছ হচ্ছে স্বয়ং দেবী দুর্গা, জয়ন্তী গাছ হচ্ছে কার্তিকী, বিল্ল বৃক্ষ হচ্ছেন শিবা বা শিবানী বা রুদ্রাণী, দাড়িম গাছটি হচ্ছে রক্তদন্তিকা, অশোক গাছ শোকরাহিতা, মান গাছ হচ্ছেন চামুণ্ডা, এবং ধান হচ্ছেন, ধান যে গাছ সেটি হচ্ছেন লক্ষ্মী। এইখানে নবপত্রিকার সেই পূজা হয়। দাড়িম্বস্তা রক্তদন্তিকাম ধান্যাস্তা মহালক্ষ্মীন হরিদ্রাস্থং দুর্গম মানস্থং চামুণ্ডম কচুস্থং কালিকম বিল্লস্থং শিবম অশোকস্থং শোকরহিতম জয়ন্তীস্থং কার্তিকঞ্চ পূজয়ত দাড়িমস্তম রক্তদন্তিকাম। এই যে 9টি বৃক্ষ, তাকে একত্রিত করে কলা গাছ মানে ব্রহ্মাণীর সাথে যুক্ত করে, তারপরে ওই যেই বিল্ল বৃক্ষের বোধন হলো, সেই বিল্ল বৃক্ষের আগেই বলেছে সেখান থেকে একটি 2টি বিল্ল ফল, সূর্যের প্রতীক, বিল্ল ফল সূর্যের প্রতীক, সেই 2টি বিল্ল ফল শাখা সমেত কেটে এই নবপত্রিকার সঙ্গে বেঁধে
সেই মহাদেবীর পূজা করা হয়। এবং এইখানে এই মহাদেবীর পূজায় সবথেকে শক্তিরূপিণী মহাদেবী, নবপত্রিকা হচ্ছে সেই শক্তিরূপিণী মহাদেবী, সেটাই নির্দেশ করে তার প্রণাম মন্ত্রে বলা হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এই সব কিছুর সঙ্গেই মহাদেবী সম্পূর্ণভাবে যুক্ত হয়েছে। এবং বিল্লবৃক্ষ দেবীর বড় প্রিয়, শিবেরও প্রিয়, মহাদেবীরও প্রিয়। সেই জন্য দেখবেন বিল্লবৃক্ষে যখন দেবীকে আমন্ত্রণ করা হয়, বোধনের পর আমন্ত্রণ, সেখানে বলা হচ্ছে ওম মেরুমন্দর কৈলাস হিমাবচ্ছিকরৈ গিরৈ জাত বিল্লবৃক্ষ তম অম্বিকা সদা প্রিয় শ্রীশৈল শিখরে জাত শ্রীফল শ্রীনিকেতন। শ্রীফল হচ্ছেন তোমার সেই নিকেতন, তোমার আবাস। नो न तद्बहषि मया गच्छ पूज्या दुर्गा स्वरूपतः ओम देव दिवंग संभूत श्रीवृक्ष चंडिका प्रिय आमंत्रयामि पूजार्थं शाखामेकं प्रयच्छ मे। তুমি আমাকে ওই শাখা দান করো, তোমাকে আহ্বান করছি, তুমি এই বিল্ল শাখার মধ্যে অধিষ্ঠান করে তুমি এসো। এবং সেখান থেকে দেখবেন একটি শাখা, যেটা আমরা আগে বলেছি, সেই দেবীর মহা ঘটে এবং আর দুটি ফল, বিল্ল ফল সমন্বিত আরেকটি শাখা ওই বৃক্ষ থেকেই, যেই বৃক্ষে বোধন হয়েছে, যেই বিল্ল বৃক্ষে বোধন হয়েছে, সেখান থেকে ছেদন করে নবপত্রিকার সাথে যোগ করা হয়। ওম বিল্ল বৃক্ষ মহাভাগ সদাতং শঙ্কর প্রিয়ে চণ্ডিকারোপণার্থায় তাম্মাহং বরবাভব। এইখানে দেবীর প্রতীক তিনি। এই যে দেবীর, এইখানে দেবীকে এই যে আমরা নবশক্তিতে প্রতিবাদ থেকে নবমী পর্যন্ত বলা হচ্ছে, এই নবশক্তি কে? এই নবশক্তি চণ্ডী আরও খুব পরিষ্কার করে দিয়েছেন। এই মহিমাদয়ী দেবী তিনি হচ্ছেন এই নবশক্তি। কি? তারা হচ্ছেন উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডাবতী, চণ্ডরূপা, অতিচণ্ডিকা, রুদ্রচণ্ডী। এই হচ্ছে নবশক্তি। আপনারা শ্রী শ্রী চণ্ডীতে 9টি রূপের অপূর্ব কল্পনা করা হয়েছে। প্রথমং শৈলপুত্রেতি, দ্বিতীয়া ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠা কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রেতি, महाघोरती च अष्टमं, नवमं सिद्धिदात्री, नवदुर्गा प्रकीर्तिता, उक्तन्नेतानि नमानि ब्रह्मण्यैव महात्मना। এই স্বয়ং কমলজ ব্রহ্মা তিনি এই দেবীর 9টি রূপের কল্পনা করেছেন। এই ব্রহ্মাকে, এই ব্রহ্মা হচ্ছেন সেই হিরণ্যগর্ভ ব্রহ্মা এবং প্রজাপতি। এইখানে শেষ নয়, যেমন এই 9টি রূপ ছাড়াও দেবীর আরও আলাদা 9টি রূপ, মোট 9, 9, 18টি রূপের আমরা পাই। প্রথম 9টির রূপের পরিচয় দিলাম, বাকি 9টি রূপের কথাও আপনাদেরকে আমরা বলছি। কেন দেবী এই পূজাটি, এই রাজসিক পূজা, বিরাট এক রাষ্ট্র পুজো। এবার বুঝুন দেবী সমস্ত রূপ, যত রকমভাবে তার রূপের কল্পনা করা সম্ভব করা হয়েছে। শুধু রূপের কল্পনা মাত্রই নয়, এই মহাপূজায় দেবীর প্রত্যেকটি রূপেরই পূজা করা হয়। এবং সেখানে বলা হচ্ছে কি যে যেখানে মহিমা উজ্জ্বল, মহিমা উজ্জ্বল, হ্যাঁ, মহিমা উজ্জ্বল সেই রূপ, সেই বাকি 9টি রূপ কেমন? প্রেতাসেনা চামুণ্ডা, महिषासन वाराही, गजासीन वेन्द्री, गरुडासीन वैष्णवी, नारसिंही शिवदूती, वृषासीना महेश्वरी, शिखिवाहना कौमारी, हंसासीना ब्राह्मी,
এবং পদ্মাসিনা সৌভাগ্যদায়িনী মহালক্ষ্মী। তিনি আবার সেই মহাদেবী আবার কখনো চতুর্মুখা হয়ে হংসারূঢ়া সৃষ্টিরূপা জগদ্ধাত্রী, বৃষারূঢ়া শ্বেতবর্ণা সৃষ্টি সংহারকারিণী মাহেশ্বরী। তিনি আবার পীতবসনা শক্তিহস্তা ময়ূরবাহন কৌমারী। তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারিণী কৃষ্ণবর্ণা ও গরুর বাহন বৈষ্ণবী। সেই মহাদেবী পীতবাসনা বারাহি। তিনি দৈত্যদানব বিনাশিনী শুক্লবর্ণা নারসিংহী গজকুম্ভস্থা সহস্রনয়না ইন্দ্রাণী মুন্ডমালা বিভূষিতা অট্টাট্টহাসিনী চামুণ্ड्या দশভুজা মহিষমর্দিনী কাত্যায়নী। এই দেবীর এতগুলো রূপ এবং সেই রূপের মধ্যে তিনি কোথাও মধুর, কোথাও তিনি ভয়ঙ্কর, কোথাও তিনি অপরূপা লীলা সহচরী। এই যে দেবীর এক একটি ভাবনা, এক একটি রূপ এবং নানাভাবে যে তাকে কল্পনা করা হচ্ছে, নানা স্থানে নানা আধারে। এবং মনে রাখবেন, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে পূজকের আধারে দেবীর উপস্থিতি। সেখানে সেই আধার মন্ত্র আছে। সেই আধার মন্ত্রের মধ্যে দেবীকে নানা বর্ণময়ী বলা হয়েছে। নানা বর্ণে বর্ণে বর্ণময়ী তুমি। এখানে গানও আছে, রামপ্রসাদের গানেও আছে, তুমি বর্ণে বর্ণে করবাস বর্ণময়ী কি তোমার অভিলাষ। এই যে নানা বর্ণে দেবীকে মহাসপ্তমীর মহাস্নানের সময় যে তাকে অর্চনা করে বর্ণময়ী করে তোলা হচ্ছে, এই যে বর্ণময়ীর ভাবনা, এত অপূর্ব ভাবনা সেখানে। সেখানে আসল কথা হচ্ছে, যিনি পূজক, দেবীর ওই প্রতিমা নয়, যে পূজক সে তার হৃদয়কে বর্ণময় করে তুলবে। এটি হচ্ছে প্রথমে আমরা বলেছি, সেই পূজক নিজে চক্ষুষ্মান হবেন, আত্মজ্যোতিতে উদ্ভাসিত হবেন, তবেই তো তিনি দেবীকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন। তারপরে কি বলছেন না, তার হৃদয়কে বর্ণময় করে, সে নিজে বর্ণময় হয়ে উঠলে, উচ্ছ্বসিত হয়ে উঠলে, তবেই এই মহেশ্বরী, এই রাজেশ্বরী রূপকে সে প্রত্যক্ষ করতে পারবে, ধারণ করতে পারবে। এই ধারণা, এই আধার শক্তি হচ্ছে পূজকের নিজের আধারকে। পূজক হচ্ছে আধার, পূজকই হচ্ছেন আসলে সেই আধার, মূল আধার। ওই মূর্তি, ঘট, নবপত্রিকা এগুলো মূল আধার নয়, কিন্তু সেখানে কল্পনা করা হচ্ছে দেবীর উপস্থিতি, কিন্তু যিনি কল্পনা করছেন তিনি হচ্ছেন মূল আধার। এই যেমন এই যে আমরা ইলেকট্রিক আলোগুলো জ্বলতে দেখি না, নানা ধরনের বাল্ব, কত রকমের আলো এখন আছে, কত রকমের আলো হয়েছে, কিন্তু সবটাই তো ইলেকট্রিসিটিতে জ্বলে, তাই না? কিন্তু শুধু তার থাকলে তো তার প্রকাশ নেই। তার প্রকাশটা কোথায়? বিদ্যুতের সেই জ্যোতির প্রকাশটা কোথায়? আলো হয়ে সে কোথায় ফুটছে? না, আধারে। আধারগুলো কি? ওই বাল্ব, ছোট বড় নানা রকমের, সেগুলো হচ্ছে আধার। সে না যত রকমের আমরা আলো লাগাচ্ছি, তার দেখবেন ওই একটাই মেন সুইচ থেকে একটাই তার টেনে আনা হয়েছে, বা মেন সুইচ থেকে বিভিন্ন জায়গায় একটি একটি করে তার টেনে নেওয়া হচ্ছে। সে যত তারই টেনে নিয়ে আসুন না কেন, তাতে কিন্তু উজ্জ্বলতা জ্যোতির্ময় হয়ে উঠবে না, উজ্জ্বল জ্যোতির্ময় আলোতে উদ্ভাসিত হবে না। উজ্জ্বল জ্যোতির্ময় উদ্ভাসিত হয়ে উঠবে যখন সেখানে লাগানো ওই বাল্বগুলো, ছোট বড় নানা আকারের নানা প্রকারের আলোগুলো যখন
এবং জ্বলবে, এবং তার থেকে যে আধার থেকে সেই বাল্বগুলো হচ্ছে আধার, তার থেকে আলোকের বিচ্ছুরণ। ঠিক সেরকম পূজক হচ্ছেন সেই বাল্ব, সেই, এবং তিনি নিজেকে সেই বর্ণময় করে তুললে, নিজেকে চক্ষুষ্মান করে তুললে, আত্মশক্তিতে শক্তিমান হয়ে উঠলেই তবেই তিনি দেবীর উপস্থিতি এই ঘটে পটে পত্রিকায় স্থলে জলে সর্বত্র তিনি উপলব্ধি করতে পারবেন। সুতরাং তাকে চক্ষুষ্মান হতে হবে, তাকে শক্তিমান হতে হবে, তাকে বর্ণময় হয়ে উঠতে হবে। এইটি হচ্ছে আধার মন্ত্র, এই আধারে দেবীর উপস্থিতি। এবং সপ্তমীর থেকে আরম্ভ করে অষ্টমী, নবমী, দশমী এবং তারপরে দশমীর অপরাহ্নে অপরাজিতার পূজা, অষ্টমী বা মহা অষ্টমীর এই যে সন্ধি পূজা ইত্যাদি, অষ্টমী নবমীর যে একটা মুহূর্ত, গুরুত্বপূর্ণ মুহূর্ত, সংযোগ মুহূর্ত বা সন্ধি মুহূর্ত বা সন্ধিক্ষণ, হ্যাঁ, সেখানে দেবীকে মহা চামুণ্ডা রূপে যে ধ্যান, দেবী চামুণ্ডার দেবী দুর্গা দেবীকে ওম কালী कराल বদনা নরমালা বিভূষণা বলে যে তাকে ধ্যান করা হচ্ছে। এই যে ধ্যানের যে মূর্তি, ধ্যানের যে রূপ, ধ্যানের মধ্যে কি হয়, দেবীর সে রূপ কল্পনা করা হয়। ধ্যানের মধ্যে তো সেই মহারূপকে সেই পূজক ফুটিয়ে তোলেন, পূজকের মাধ্যমে সেই দেবী সেই রূপে উদ্ভাসিত হয়ে ওঠেন। সুতরাং পূজকই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। তিনি এখানে বর্ণময় হয়ে ওঠেন, তিনিই শক্তিময়, তাকে আগে হয়ে উঠতে হয়। সুতরাং এই জায়গাটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। যিনি পূজা করতে বসেছেন এবং যিনি পূজা করাচ্ছেন, যজমান এবং ঋত্বিক দুজনেই হচ্ছেন বিশেষ গুরুত্বপূর্ণ এখানে। সেই জন্য যে দেবীর সামনে যে হোম হয়, সেখানেও দেবীর দেখুন সপ্তরূপ, কালী कराली চ মনজা বাচ সুলোহিতা या वसुधम्रवर्णा स्फुलिलिङ्गेन विश्वरुचि च देवी লীলায়মানা ইতি সপ্তজিহ্বা। এইখানেও দেবীকে সেই সপ্তজিহ্বা রূপে, সেই যজ্ঞা রূপা, তাকে সেইভাবে তাকে অর্চনা করা হচ্ছে। সেইভাবেই দেবীকে আমরা নানাভাবে পাচ্ছি। শুক্ল যজুর্বেদে রুদ্রের ভগ্নী অম্বিকার কথা বলা হচ্ছে। এই অম্বিকাই হচ্ছেন আবার দেবী দুর্গা। এই দেবী দুর্গার আরেকটি নাম হচ্ছে অম্বিকা। আবার তার যোগ হচ্ছে এই রুদ্র শিবের সাথে। এইখানে সবচেয়ে বড় জিনিস যেটি আমরা দেখি, এই যে দেবী যে মহাপূজা, দেবীর এত যে নানা রকমের অধিবাস, তার নানা রকমের স্নান, নানা রকমের তাকে করা হচ্ছে সপ্তমীতে। সেখানে এই যে মহাস্নান হয়, সেখানে প্রথমে শুদ্ধ জল, তারপরে নদীর জল, তারপর শঙ্খ জল, গঙ্গা জল, উষ্ণ জল, গন্ধ জল, তারপরে শুদ্ধ জল, তারপরে পঞ্চগব্য মানে গোমূত্র, দুগ্ধ, দধি, ঘৃত, এই ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দেবীকে স্নান করা হয়। মধু সেখানে দেওয়া হয়, সেখানে কুশোদক, পুষ্পোদক, ফলোদক, দুগ্ধ তো বলেছি, এই সমস্ত কিছু দিয়ে দেবীকে বোঝা হয়। তারপরে বিভিন্ন ধরনের সেখানে তেল, তিল তেল, বিষ্ণু তেল, শিশিরের জল, তারপরে বিভিন্ন স্থানে মৃত্তিকা, রাজোদ্যারে মৃত্তিকা, চৌমাথার মৃত্তিকা, বিষশৃঙ্গ মৃত্তিকা, গজদন্ত মৃত্তিকা, বেশ্যাদ্বার মৃত্তিকা, নদীর উভয় কূলের
মৃত্তিকা, গঙ্গা মৃত্তিকা, সর্বতীর্থ মৃত্তিকা, ইক্ষুরস, সাগরের জল, সর্ব ঔষধি, হ্যাঁ, তারপরে এই সমস্ত কিছু নিয়ে তারপরে সহস্রধার পঞ্চকষায় যুক্ত সহস্রধারা জলে দেবীকে পূজা করা হয়। তারপরে অষ্টকলসের জল, গঙ্গার জল, বৃষ্টির জল, সরস্বতী নদীর জল, সাগরের জল, পদ্ম জল, পদ্মর জল, ঝর্ণার জল, সর্বতীর্থের জল এবং সর্বস্থানের জল এনে তাকে পূজা করা। অর্থাৎ দেবী পূজায় সর্বস্থানের মানুষের, সর্বস্তরের মানুষের, সর্বস্থান, সর্বস্তর, সর্বপ্রকার মানুষের এক মিলিত যোগদানে এই মহাপূজা সুসম্পন্ন হয়। এই জায়গাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আরেকটি কথা আমরা এখানে বলি, এই যে দেবী পূজার মধ্যে সেখানে সমস্ত দেবতাদের আহ্বান করা হয় এবং দেবী পূজায় দেখবেন দুটি ঘট বসা হয়। একটি যে চণ্ডীর ঘট, যেটি বোধনের সময় সেই ঘটটিকেও নিয়ে এসে দেবীর কাছে অনেকে পূজা করেন, সেই চণ্ডীর ঘটে দেবীর পূজা হয়। অনেকে এমনি চণ্ডীর ঘট আলাদা রেখে দেয়, সেখানে প্রতিদিন চণ্ডী ঘটের সামনে সপ্তশ্লোকী শ্রী শ্রী চণ্ডী পাঠ করা হয়। আবার আলাদা করে দেবীর একটি ঘট বসানো হয়। দেবীর ঘট সেই চণ্ডীর ঘটেই হোক বা আলাদা কোনো দেবীর ঘটে পূজা হোক, কিন্তু গণেশের একটি ঘট অবশ্যই সেখানে বসানো হয় এবং দেবী পূজার পূর্বাহ্নে গণেশের পূজা অবশ্যই করতে হয়। গণেশের পূজা এবং শিবের পূজা, এই গণেশ এবং শিব এই দুজনেই কিন্তু জানবেন তারা দুজনেই গণপতি। শিব গণপতি গণনায়ক, গণেশ ও গণপতি গণনায়ক। এই পূজায় সমস্ত গণের অধিষ্ঠাতা রাজারা পতিদেরকেও আহ্বান করা হয়, তাদের যোগদান। অতএব গণেশের পূজা ভীষণ গুরুত্বপূর্ণ। গণপতির পারমিশন থাকলে, এটা যুগুন আপনি কোনো একটা বড় কাজ করতে যাচ্ছেন, কোনো এক জায়গায় আপনার বাড়িতে একটা বড় সড়ো কোনো যে কোনো একটা কাজ হচ্ছে, বড় ধরনের একটা কাজ করছেন, আপনি কি করবেন সেই কাজটি যাতে নির্বিঘ্নে হয়, সুতরাং সেই জন্য আপনি এলাকার যিনি শাসক, যিনি ক্ষমতা বা থানায় মানে যারা শাসন করছেন বা যে শাসনকর্তা রয়েছে, আরও বড় হলে স্থানীয় প্রশাসক, তাকে আপনি খবরটা দিয়ে তার কাছ থেকে একটা পারমিশন নিয়ে নেবেন। এই পারমিশন অনুমতি পত্রটা যদি থাকে তাহলে আপনার কাজটি নির্বিঘ্ন হবে। এইটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্য মহাদেবীর এই বিশাল পূজায়, যাকে আমরা রাজকীয় রাজস্ব যজ্ঞ বলছি, মহাপূজা, বুঝতেই পাচ্ছেন দেবীকে কত রূপে কতভাবে পূজা করা হয়। এ তো বিভিন্ন রূপ, তারপর তো দেবীর সঙ্গে আরও যারা আছেন তাদের পূজা, দেবীর সমস্ত অস্ত্রের পূজা, দেবীর সঙ্গে যত দেবীরা আসেন, অর্থাৎ সেই দেখবেন চাঁদোয়ার মধ্যে সমস্ত দেবীর পেছনে যে চাঁদোয়াটি থাকে তার মধ্যে বহু দেবী থাকে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা পুজো হয়। তারপর দেবীর এতগুলো যোগিনী সহচরী, তাদের পূজা হয়। তাছাড়া দেবীর নিজস্ব কত রূপ আমরা দেখলাম, 9 করে 1827 রূপ আমরা দেখলাম, সব কটা রূপের পুজো। এই যে রাস্য আয়োজন, সেটা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য এই মহাগণেশের পূজা, মহেশ্বরের পূজা একেবারে প্রারম্ভ হয় এবং সেখানে দেবীর কলস, দেবীর ঘট যেমন স্থাপন করা হয়, তেমনি একটি গণেশেরও ঘট আলাদা করে স্থাপন করে সপ্তমী পূজা প্রারম্ভে শিবের পূজা এবং তারপরেই গণেশের পূজা করে তারপরে দেবী পূজা আরম্ভ হয়। এই তাৎপর্যটা কিন্তু বোঝার, এইটি হচ্ছে সমস্ত গণনায়ক যিনি, তার অনুমতি আজ্ঞা নিয়েই মহাদেবীর পূজা আরম্ভ হচ্ছে। আমরা এবার একটু নানা কথার মধ্যে দিয়ে দেবীকে কখনো চণ্ডী, কখনো অম্বিকা,
এই সমস্ত রূপে পাচ্ছি, নানা রূপ। দেবী দুর্গা হলেন কি করে? দুর্গা হলেন কি করে তার কথায় আমরা বলেছি, সেকালকার রাজারা তারা দুর্গা রক্ষার জন্য দুর্গের যে অধিষ্ঠাত্রী দেবী, সেই দুর্গা দেবীর পূজা করেছেন। এবং আমরা মহাভারত থেকেও এটা দেখিয়েছি এই আজকের এই বর্তমান আলোচনায়, যে সর্বপ্রকার দুর্গতি থেকে রক্ষা করবেন বলে স্বয়ং যুধিষ্ঠিরও এই মহাদুর্গার স্তব করেছে। অর্থাৎ দুর্গা যিনি দুর্গতি নাশিনী, ভব দুর্গতি বিনাশিনী, সর্ব দুর্গা রক্ষায়ত্রী যিনি। এই দেহ হচ্ছে একটি দুর্গ, এই দেহরূপ দুর্গকেও যিনি রক্ষা করেন তিনিও দেবী দুর্গা। এইভাবেই দেবী দুর্গা। আরেকটি কথা আমরা একেবারে প্রথম পর্বে বলেছি, যিনি দুর্গমসুরকে বধ করেন। এই দুর্গমসুরের কথাটা আমাদেরকে বিশেষ করে বলতেই হবে। আমরা এর আগে একবার বলেছি, তবু এই পর্বে বিশেষ করে দুর্গমসুরের কথাটা আমরা এই জন্যে বলবো, একটু আপনারা শুনুন, একটু মনোনিবেশ করে শুনুন, তাহলেই এই দুর্গা পূজার যে একেবারে কতটা, এই দুর্গা পূজা কতটা এই সময়ের সঙ্গে যুক্ত, কতটা প্রাসঙ্গিক, কালে কালে যুগে যুগে এই মহাপূজা কতটা প্রাসঙ্গিক। কেবলমাত্র যারা শক্তিমান, ক্ষমতাবান, ধনী তাদের ঐশ্বর্য প্রকাশ, শাসকের ক্ষমতার দম্ভ প্রকাশ এইমাত্র নয়, কিংবা অনেকে মিলে এই দুর্গতি তারণের থেকে, হ্যাঁ সেটা তো আছেই, একেবারে 12 জনের, কম করে 12 জন একসঙ্গে মিলে যে পূজা, 12 পূজা, এগুলো তো আছেই, এগুলো তো আছে। কিন্তু তার চেয়ে অনেক তাৎপর্যপূর্ণ, এবং কেন আমরা প্রত্যেকেই এই মহাদেবীর পূজায় অংশগ্রহণ করব, কেন আমরা এই দুর্গাপূজা প্রত্যেকেই করব। অর্থাৎ যেখানে দুর্গাপূজা হচ্ছে, এই দুর্গাপূজার এই 4 দিন 5 দিন বা এই প্রতিবদ থেকে নবমী, এই 9টা দিন মহাদেবীকে আমরা কেন স্মরণ করব, তার মূল কারণটা কি, তাৎপর্যটা কি, কোথায় এর বিশেষ সিগনিফিক্যান্ট, এইটা বুঝতে হবে। সেখানে দুর্গা শব্দটি কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। চণ্ডিকা শব্দ অতটা তাৎপর্যপূর্ণ সেখানে নয়, অন্য কোনো নাম সেখানে বা অন্য কোনো রূপ নয় যতটা দেবী দুর্গা, এবং তার চাইতেও বেশি দুর্গমা সুর। এইটা আপনারা যদি বোঝেন, তাহলে যে যেখানে যেভাবেই আছেন প্রত্যেকেই এই 9 দিন না হলেও অন্তত এই সপ্তমী, অষ্টমী, নবমী এবং মহাদশমী 4 দিন মহাদেবীকে স্মরণ করবেন। যেখানে যেখানে পূজা হচ্ছে সেখানে গিয়ে একবার অন্তত অঞ্জলি দেবেন, না পারলে অন্তত ঘরে যেখানে যে অবস্থায় আছেন তাকে স্মরণ করবেন। ত্রাণের জন্য, সে মহা দুর্গতি থেকে রক্ষা পাওয়ার জন্য। এই দুর্গতিটা কোথায় এই দুর্গতির সিগনিফিক্যান্স কোথায়, সেটা আমাদের এই প্রতিদিনের জীবনের সাথে যুক্ত হয়ে আছে, সেটা বোঝা দরকার। দেখুন, দুর্গমেশ্বরের কাহিনীটা আমরা এখানে বলি আর কি, যে কে এই দুর্গমাসুর। হ্যাঁ, স্কন্দ পুরাণের কাশী খণ্ডে প্রথমেই আমরা এই কাহিনীটাই পাচ্ছি। তারপর সেটা থেকে একটু এদিক ওদিক করে সবাই নিয়ে নিজের মতন ব্যাখ্যা করেছে। মূলটা হচ্ছে, সেখানে বলাই হচ্ছে কাশীখণ্ডে, কথং দুর্গৈতি বৈ নাম দেব্যা জাতম উমাসুতম, মানে কি করে শক্তিময়ী দেবী দুর্গা নামে পরিচিত হলেন, এই প্রশ্নই সেখানে করা হয়েছে। যে কথা আমরা বলছি, কিভাবে মহাচণ্ডী, এই অম্বিকা রাজরাজেশ্বরী, তিনি দুর্গা নামে পরিচিত হয়ে উঠলেন। আদিশক্তি মহামায়া, তিনি কি করে দুর্গা নামে পরিচিত হয়ে উঠলেন, সেখানে এই দুর্গাসুরের পরিচয় দিচ্ছে। বলা হচ্ছে, রুরু নামে এক মহাদৈত্য ছিল। রুরু
তার পুত্র হচ্ছে এই দুর্গমাসুর, রুরুর পুত্র হচ্ছে দুর্গমাসুর। দেবী ভাগবত আরেকটু বিশদ পরিচয় দিয়ে বলছে, হিরণাক্ষ, হিরণাক্ষ মানে প্রসিদ্ধ দৈত্য যে হিরণাক্ষর, যার কথা আমরা বলেছি, সেই বংশেরই দৈত্য হচ্ছে রুরু, এবং রুরুর পুত্র হচ্ছে দুর্গ অসুর। দুর্গ, তার নাম হচ্ছে দুর্গ দৈত্য বা দুর্গ অসুর। এবং সব দৈত্যদের মতন তিনিও সেই ব্রহ্মার কাছে গেছেন সে অমরত্বের জন্য। সেখানে বলছেন যে, ব্রহ্মা বলছেন, না, আমি তোমাকে অমরত্বের বর দিতে পারবো না, তবে তোমাকে আমি বিশেষ শক্তি দান করছি, এবং এই শক্তিতে তোমাকে কেউ বধ করতে পারবে না, একজন ছাড়া। বলো তুমি একজন কার হাতে বদ্ধ হতে চাও? একেবারে সেই একই ভাবনা, সেই ভয়ঙ্কর পুরুষ আকারের ভাবনা। হ্যাঁ, সেখান থেকে ওই এক বিকৃত মনা, যারা বলছেন যে আমি কোনো রকম পুরুষের হাতে অবদ্ধ হব, কোনো রকম পুরুষ মরতে পারে না, মানে নারীকে সামান্য ধর্তব্যের মধ্যে না আনাই, এবং সেই নারী শক্তির জাগরণই আসলে হচ্ছে মহাদেবীর পূজা। এটা একেবারে বলবার কথা। পুরুষের আধিপত্যকে ছেদ করে এক নারী শক্তির জাগরণ, এই হচ্ছে দেবীর মহাপূজা। দুর্গামসুর এর থেকে কিন্তু আর একটু ভিন্ন। সে কী করলো ক্ষমতাবান হয়ে? দুর্গমাসুর কিন্তু সেই রকম কিছু বর প্রার্থনা করেনি। লক্ষ্য করার, তিনি শক্তিমান হয়ে অবদ্ধ হয়েছেন, কিন্তু দুর্গমাসুর কি করেছেন? তিনি স্বর্গের সিংহাসন দখল করার জন্য ইন্দ্র বা দেবতাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেননি। এই জায়গাটা দেখুন। তাহলে তিনি কি করলেন? সমস্ত পুরুষের হাতে অবদ্ধ হবার শক্তি লাভ করে, যেখানে অন্যান্য সমস্ত অসুররা একেবারে সরাসরি ইন্দ্র বা দেবতাদের সাথে যুদ্ধ আরম্ভ করে দিয়ে স্বর্গ অধিকার ছিনিয়ে নিয়েছেন একটা ভয়ঙ্করভাবে, দুর্গামসুর তা কিন্তু করেনি। এও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভয়ঙ্কর হয়ে সে কী করল? সরাসরি ইন্দ্রের সাথে যুদ্ধ না করে, দেবতাদের সঙ্গে যুদ্ধ না করে, হ্যাঁ, তিনি কি করলেন? যে তিনি ভাবলেন যে সোর্সটাকে নষ্ট করে দিতে হবে। কোন জায়গার থেকে, কোন সোর্স থেকে দেবতারা এতটা ক্ষমতাবান হয়ে ওঠে, সেই উৎসটাকে ছেদন করতে হবে। দুর্গমাসুরের ভাবনা বলছেন, দেবতা আর মানুষ, তাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে তাদের কর্মশক্তি আর তাদের বুদ্ধি বা মেধা শক্তি। কর্মশক্তি এবং মেধা শক্তি। এবং তিনি আরও, এই দুর্গমাসুর আরও বিচার করে দেখলেন যে এই মেধা বা এই কর্মশক্তি, যে প্রচণ্ড কর্মশক্তি, সেটার উৎস কিন্তু মেধা শক্তি। অতএব মেধা শক্তিকে যদি নাশ করে দেওয়া যায়, তাহলে সবাই হীন বীর্য হয়ে পড়বে। বীর্য শক্তির মূলেই রয়েছে ওই মেধা শক্তি। এইটা ভেবে তিনি কী করলেন? এই মেধার উৎস কি না? জ্ঞান, বেদ। এই বেদকে, এই পড়াশুনোর জায়গাটাকে নষ্ট করে দাও। যেটা দেখবেন অনেক শাসকেরা, আমরা এই ভারতবর্ষেই দেখেছি, শাসকেরা কীভাবে পড়াশুনোর জায়গাটাকে বারবার নষ্ট করে দিচ্ছে, নানাভাবে, নানা পরিকল্পনা করে। এবং দেখবেন এই শিক্ষা ব্যবস্থাটাকে সবচাইতে ক্ষতি করে ফেলতে পারলে শাসকের থেকে লাভবান আর কেউ হয় না। মানুষ যত অশিক্ষিত হবে, মানুষ তত অপটু হবে, মানুষ তত পঙ্গু বিকলাঙ্গ হয়ে পড়বে। হাত, পা, চোখ, দৈহিক শক্তি সব আছে, তবু সেই মানুষটা বিকলাঙ্গ, কারণ তার বুদ্ধি নেই, তার মেধা নেই।
মেধা নেই, বুদ্ধি নেই বলে সে কর্ম করতে পারে না, সে ভাবতে পারে না, চিন্তা করতে পারে না। সে ওই একটা পেছনে মেষ শাবকের মতনই চলতে থাকে। একটা মেষ শাবক এগিয়ে গেলে বা একটা মেষ শাবককে পথ টেনে নিয়ে গেলে বাকিগুলো যেমন তাকে ফলো করে, এই শিক্ষাহীন, মেধাহীন, অশিক্ষিত মানুষেরা ঠিক তাই আচরণ করে। আপনারা চারদিকে তাই দেখুন, এবং ভালো করে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে একবার তাকিয়ে দেখুন। এই জায়গায় সবসময় এই দুর্গমাসুররা বসে রয়েছেন। সেই দুর্গাসুর কী করলেন? তিনি শক্তি পেয়েই ঋক, সাম, যজু, অথর্ব এই চতুর্বেদকে ধ্বংস করে দিতে শুরু করলেন। কিভাবে করছেন? এই জ্ঞান। কেন বেদকে তিনি ধ্বংস করলেন? দেখুন, এই ভারতবর্ষের মধ্যে বেদের যে ভাবনা যখন আসছে, যখন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদের মতন ভাবনা যখন রচনা, কল্পনা হচ্ছে, সেই আশ্চর্য দৃষ্টি যখন আমরা ভারতবর্ষের মধ্যে উদ্ভাসিত হতে দেখছি, তখন বিশ্বের অন্যান্য দেশ অন্ধকার, যারা এখন উন্নত দেশ বলে যেসব দেশগুলো রয়েছে, তারা কিন্তু সব তখন প্রায় অন্ধকার, কাঁচা মাংস খাচ্ছে। ভারতবর্ষে সেই সময় তারা সেই বেদের মধ্যে পৃথিবীর আশ্চর্যের সূত্র অন্বেষণ করছে। তারা থেকে আশ্চর্য মধুর কবিতা লিখছে। সেখানে তারা বলছে জুয়া খেলার ফলে যে কি ক্ষতি হয় সেই ভাবনা সেখানে আসছে। সেখানে আমরা লোপামুদ্রার মতন একজন আশ্চর্য নারীর কথা আমরা সেখানে পাচ্ছি। হ্যাঁ, সেখানে আমরা একটা সংগচ্ছদ্ধম সংবাদধ্যমের মতন এক সর্বশ্লেষী মন্ত্র ভাবনা সেখানে আমরা পাচ্ছি। সেখানে মানুষের ভাব, বিচার, আচার, আশ্চর্য ভাবনা, কল্পনা, কত অপূর্ব চিন্তা সেখানে আমরা পাচ্ছি। বেদ তো সেই জন্যেই বলা হয় আমাদের সেই ঊর্ধ্বমূল অশ্বত্থ বৃক্ষ মানুষ দেবতার সেই সাংস্কৃতিক জীবনের সেই রূপ, সেটাকেই নষ্ট করে দিতে চেয়েছে দুর্গামাসু। এই কাহিনীটি ভাগবত পুরাণের মধ্যে অপূর্বভাবে সেখানে রয়েছে। এর ফলে কি হলো? দুর্গামাসু যেই করে বেদকে একটু একটু করে ছেদন বা নষ্ট করতে আরম্ভ করলো, ভাগবত বলছেন যে দেবতারা ক্ষীণ হয়ে গেল, ব্রাহ্মণেরা বেদমন্ত্র ভুলে গেলেন, কেউ সান্ধ্য আহ্নিক করছেন না, নৃত্যকৃত্য বলে কোনো বিষয় আর থাকছে না। ব্রাহ্মণেরা যা আগে করতেন তার করছে না। পড়াশুনো, চর্চা, জ্ঞান চর্চা, মেধার চর্চা সব নষ্ট হয়ে গেল। মানুষেরা বিপথগামী হয়ে গেল, স্বৈরাচারী হয়ে গেল, যে যা খুশি তাই করতে লাগলো। ফলে বিপন্ন হয়ে পড়লেন দেবতারা। তারা বলছেন এই কী হলো, সমাজের এই কী হলো? আমরা যে বলি ভ্যালু সিস্টেম, চিন্তা ভাবনা, সমাজের মূল্যবোধ, এই যে সব নষ্ট হয়ে গেল। যারা সুধী মানুষ, যারা চিন্তাশীল মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা সবসময় একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো এই সমাজের এই অবস্থা দেখে সেরকম দেবতারাও হয়ে গেলেন, এবং যাগযজ্ঞ সব বন্ধ হয়ে যাবার ফল সেখানে অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টি দেখা দিল কারণ এটাই তো সংস্কার ছিল, জ্ঞানের চর্চার মাধ্যমেই প্রাণের চর্চা। জ্ঞানের চর্চা না হলে প্রাণ বাঁচে না, প্রাণের চর্চা বন্ধ হয়ে যায়। শুধু লাঙল চালাতে জানলেই তো আর ফসল হয় না, সেখানে উন্নত বীজ, উন্নত সার, উন্নত চাষের প্রকৌশলটাও তো জানতে হয়। কারখানা করলেই তো আর জিনিস তৈরি হয় না, সেখানেও প্রকৌশল জানতে হয়। শুধুমাত্র বিবাহ করে সন্তান উৎপাদন করলেই তো ভালো পিতামাতা বা সুসন্তান না হয় না, সেখানেও তো একটা প্রকৌশলের ব্যাপার আছে না। এই যে প্রকৌশলতা, জীবনের এই যে কুশলতা, এটা আসে কোথার থেকে? জ্ঞানের থেকে, তাই না? পড়াশুনোর থেকে। এই পড়াশুনোর পাঠটাকেই যদি নষ্ট করে দেওয়া যায়, গ্রামে গ্রামে গিয়ে দেখুন,
স্কুল কলেজগুলোর কী অবস্থা, সমস্ত জায়গার শিক্ষা ব্যবস্থাটা একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। সর্বত্র যে কোনো শাসক যখন একটা অন্য দেশকে আক্রমণ করে, প্রথমেই তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়, তার কালচারটাকে, সংস্কৃতিটাকে নষ্ট করে দেয়। এটা যুগে যুগে করে এসেছে, ইংরেজরাও করেছে, তার আগেও করেছে, এবং সবাই করে, সব শাসকই করে। তবেই এক শাসক এটা করতে সক্ষম হলে সেই তখন একতন্ত্রভাবে নিজের ক্ষমতা জাহির করে একেবারে যুগ যুগ ধরে সে চলতে পারে। সে তখন বলতে পারে দম্ভ করে, আমরা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠের জোরে সে তখন যা খুশি তা করে আসতে পারে। এটা আমরা এই আমাদের রাজ্যে, আমাদের দেশে, পৃথিবীর অন্যান্য জায়গায় বারবার দেখে চলেছি। এইটার মূল হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে, বুদ্ধি চর্চাকে, মেধা চর্চাকে নষ্ট করে দাও। মানুষকে সাধারণ নানা রকম আমোদে প্রমোদের মধ্যে তাকে ডুবিয়ে রাখো, তাকে অলস করে দাও, তার ভাবনা মেধা এগুলোকে নষ্ট করে দাও, স্থূলত্বের মধ্যে তাকে বাঁচিয়ে রাখো। এই হচ্ছে দুর্গমাসুর। চতুর্দিকে এখন দুর্গমাসুরতে উল্লাস। সেখানে আমাদের প্রতিদিন প্রার্থনা করতে হবে সেই মহাশক্তিকে। সেই মহাশক্তি কোনো পুরুষতান্ত্রিক শক্তির মধ্যে থেকে আসতে পারবে না। সেই মহাশক্তি জাগ্রত হবে সমস্ত পুরুষতন্ত্রের সৃষ্টির মূলে যিনি রয়েছেন, সেই আদিশক্তি, সেই প্রথমা শক্তি। কারণ দেবতাদের যে শক্তি ছিল, সেই বৈষ্ণবী, ইন্দ্রাণী, রুদ্রাণী, শিবানী, কার ব্রহ্মাণী কারো পক্ষে সম্ভব হয়নি সেই ভয়ঙ্কর অসুরকে দমন করতে, কিংবা এই দুর্গম অসুরকে বধ করতে। এই দুর্গম অসুরকে বধ করতে পেরেছিলেন এই অনাবৃষ্টি থেকে, পৃথিবীকে রক্ষা করতে পেরেছিলেন সেই শাকম্ভরী। সেই শাকম্ভরী হচ্ছেন দেবী দুর্গা, যিনি শতাক্ষীও বটে, শতাক্ষী নামেও যিনি বিখ্যাত, তিনি হচ্ছেন দেবী দুর্গা। এই দুর্গা, এই মহাদুর্গতি, আমাদের দুর্গতি দুটো দিক থেকে আসে, এক শিক্ষা আর এক স্বাস্থ্য। এই দুটো ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে সব মানুষ বেঁচেও কিন্তু মৃত হয়ে পড়ে। এই দুটি হচ্ছে মূল স্তম্ভ, যার উপর একটি সংস্কৃতি, একটা মানুষ, সমাজ সুস্থ সুঠামভাবে বেঁচে উঠতে পারে, সুঠামভাবে সুস্থভাবে সে বর্ধিত হতে পারে। সে মূল শেকড় দুটাই, দুটো শেকড়ের দুটি ভাগ, একটি শিক্ষা আর একটি স্বাস্থ্য। এবং মূল হচ্ছে সেই মেধা। সেই শিক্ষা এবং স্বাস্থ্য, সুশিক্ষা এবং সুস্বাস্থ্য একত্রিত হয়ে মূল কাণ্ড বা মূল মেধাটি তৈরি করে। সেই মূল কাণ্ডটি যদি বলশালী হয়, নিরোগ হয়, সুস্থ সবল হয়, সেই বৃক্ষটি মহাবৃক্ষ হয়, তার পত্রে পুষ্পে রসালো ফলে সে ফলদায়িনী হয়ে ওঠে। এইভাবে একটি সমাজ, একটি দেশ এবং পৃথিবী গড়ে ওঠে। মানুষের সভ্যতা দাঁড়িয়ে আছে এই দুটি বিষয়ের উপর, একটি মহালক্ষ্মী আর একটি মহাসরস্বতী। এবং মূলের স্তম্ভটি হচ্ছেন সেই মহাদেবী, যিনি স্কন্দমাতা বা সেই স্কন্দ বা মূল রূপে তিনি রয়েছেন। দেবীর অর্থ স্কন্দ, স্কন্দের আরেক অর্থ হচ্ছে মূল। সেই মূল আকারে তিনি রয়েছে। এই মূলের দুটি শাখা, একটি শিক্ষা সরস্বতী আর একটি স্বাস্থ্য ভাবনা মহালক্ষ্মী বা ঐশ্বর্য। ঐশ্বর্য ধন টাকা পয়সা নয়, স্বাস্থ্য। আর মেধা হচ্ছে মহাসরস্বতী। এই তিন শক্তি মহাদেবীর, এই ত্রিমাত্রিক, ত্রিসন্ধ্যার ত্রিমাত্রিক, মাধ্যাহ্ন শক্তি, প্রভাতের শক্তি আর সায়ংকালের শক্তি, এই তিন শক্তি একত্রিত হয়ে এই মহাদুর্গার রূপে রূপ। সুতরাং দুর্গামাসুরকে আমাদের বধ করতেই হবে। তার জন্য আমাদের একবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে, হয়ে আমাদের সেই ধী শক্তিকে, সেই মেধা শক্তিকে এবং প্রাণ অর্থাৎ স্বাস্থ্য শক্তিকে রক্ষা করতে হবে। সেই জন্যেই আমাদের এই মহাদেবীর অর্চনা করতে হবে। এই মহাদেবীর অর্চনা মানে
প্যান্ডেল, জৌলস, ঢাক, খাওয়া দাওয়া, বেড়ানো, জামা কাপড় ঐশ্বর্য না। প্রাণের ঐশ্বর্য না থাকলে, স্বাস্থ্যের ঐশ্বর্য না থাকলে, শিক্ষার ঐশ্বর্য না থাকলে বাইরের কোনো ঐশ্বর্যই আপনাকে পুষ্টিবর্ধন করতে পারে না। দেবী দুর্গার পূজা এই জন্য বলা হচ্ছে তিনি সেই যজামহে পুষ্টিবর্ধকম। আমরা সেই পুষ্টিবর্ধনকে যজমোহন যাচনা করছি, সেই মহাশক্তি যিনি আমাদের প্রাণস্বরূপ। আসুন আমরা প্রতিদিন প্রতিক্ষণ এবং এই বিশেষ করে এই মহাপূজা যিনি আবির্ভূত হন, এক একটা সন্ধির সময় তিনি উপস্থিত হন, এক একটি মহাক্ষণ, তাকে আমরা প্রত্যহ স্মরণ করি। শুদ্ধ চিত্তে, শুদ্ধ হৃদয়ে, শুদ্ধভাবে আমরা যেন সেরকম শুদ্ধ হয়ে উঠতে পারি, শক্তিমান হয়ে উঠতে পারি। আমাদের মেধাকে, আমাদের স্বাস্থ্যকে, আমাদের প্রাণকে আমরা যেন রক্ষা করতে সমর্থ হই। নমস্কার, সবাই খুব ভালো থাকবে।